আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা দুজন আজকে একসাথে বের হয়েছি, তাও 3 পিস পরে। অনেক বেশি ঠান্ডা আজকে, অনেক ঠান্ডা। আজকে আমাদের এখানে বিজয় দিবসের উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে, তো দুইজনে মিলে ওই জন্য 3 পিস পরে বের হয়েছি। তাও কোনো উপায় নাই যে জ্যাকেট পরতে হয়েছে, ঠিকই জ্যাকেট পরতে হয়েছে। এত কষ্ট করে সাজগোজ 3 পিস পরা সব কিছু বৃথা। তো প্রচুর ঠান্ডা পড়তেছে, এই পাতলা জ্যাকেট পরও আমাদের কাভার হচ্ছে না, প্রচুর ঠান্ডা লাগতেছে। তো এখন দুইজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাস স্টপের দিকে, ওইখান থেকে ডিরেক্ট ওই দিকে চলে যাব। ক্যামেরার দিকে তাকানো পসিবল হচ্ছে না, কারণ রাস্তা এত প্রচুর স্লিপ হয়ে আছে, অনেক রিস্ক নিয়ে দুজনে হাঁটতেছি। রাস্তায় কি পরিমাণে বরফ জমে আছে শুধু একবার দেখেন। তো আমরা বরফ আর ঠান্ডার সাথে যুদ্ধ করে ফাইনালি আমাদের অনুষ্ঠানের প্লেসে চলে আসছি। আমরাই সবার আগে আসছি। আমরা যখন আসছি তখন খুব একটা মানুষ আসে নাই, তখন হচ্ছে যে দোকানগুলো সব সাজানো হচ্ছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যাতে সবাই বসতে পারে, অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। সব কিছু মিলিয়ে বিজয় দিবস উপলক্ষে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে। যারা এই আয়োজন করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আসলে বাইরের দেশে নিজের দেশের সব মানুষকে একসাথে দেখলে, তাদের সাথে কিছুটা সময় কাটালে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তার মধ্যে যদি চারিদিকে দেশীয় খাবার থাকে তাহলে তার কোনো কথাই নেই। ওই দিন আমাদের বাংলাদেশে অনেক ধরনের খাবার, হাতের পিঠা থেকে শুরু করে সব কিছু নিয়ে অনেক দোকান বসেছিল। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি খাবো, কোনটা নিব। অনেক দিন পরে দেশীয় খাবারগুলো দেখে অনেক লোভ কাজ করতেছিল। চলেন আমরা সবাই একসাথে আয়োজনগুলো ঘুরে ঘুরে দেখি। সাথে চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু করি।